নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম আমি মিষ্টি। হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে। তো তার আগে বলি যে দিদিভাই কালকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে শরীর আমার কেমন আছে। তো শরীর কেমন আছে বলতে আমার এই চোখে একটা ইনফেকশান হয়েছে, 2 দিন হয়ে গেল। তো কালকে থেকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, মানে কালকে সন্ধ্যের পর থেকে মানে রাতের দিকে চোখটা খুব ফুলে গেছিলো, যার জন্য আমি ফোন আর সেরকম ইউজ করিনি, আর মানে সেরকম ভিডিও কারোর দেখা হয়নি বা কোনো কমেন্টেরও রিপ্লাই করা হয়নি। তো দিদিভাই কমেন্ট করেছেন, আমি দেখেছিলাম, তো সেই জন্য আমি আজকে মানে ভিডিওর মাধ্যমে দিদিভাইকে মানে উত্তরটা দিই যে চোখে একটা ইনফেকশান হয়েছে, তো চোখটা ভীষণ লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, খুব জল পড়ছে, আর তার সঙ্গে আমার একটু ঠান্ডা গরম লাগলে তো গলার একটা প্রবলেম হয়, সেটাও হচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটুখানি একটু কেমন, তো ঠিক আছে, ভালো আছে দিদিভাই, তুমি চিন্তা করো না। তো সকাল থেকে অনেকবার চোখে গরম সেক দিয়েছি, আই ড্রপ দিয়েছি, তো এখন একটুখানি ইরিটেশনটা কমেছে, ফোলাটাও আগের থেকে একটুখানি কমেছে। তো এই আর কি, এমনিতে ঠিক আছে। আর আমাদের কবিতা বেনারস ঘুরতে গেছে, কি সুন্দর সুন্দর ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, খুব ভালো লাগছে। আসলে কেউ কোথাও ঘুরতে গেলে ছবি পাঠালে আমার খুব ভালো লাগে দেখতে সেগুলো, তো খুব মজা করে ঘোর কবিতা। আর এবার আসি আজকের বিষয়ে। আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয়, আমাদের সকলের খুব কাছের একজন মানুষ, শ্রদ্ধেয় দিদিভাই, আমাদের মিতা চ্যাটার্জি দিদিভাই। তো মিতা দিদিভাই আজকে যে বিষয়টা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের একান্ত আপন চাহিদা কোনটা, বা আমাদের অনেক প্রাপ্তি থাকা সত্ত্বেও সেগুলোকে আমরা মানে মনে রাখি না বলে আমাদের মানে অপ্রাপ্তিটা আমাদের বেড়ে চলে। তো এক্স্যাক্ট কথাগুলো আমি ঠিক বলতে পারলাম না, কিন্তু বিষয়বস্তুটা এরকম আর কি। তো একান্ত আপন চাহিদা বলতে আমাদের তো চাহিদার কোনো শেষ নেই, আমাদের তো মানে এখন একটা চাহিদা, তো আবার আগামীকাল আর একটা চাহিদা পূরণ হয়, সেটা কদিনের মধ্যেই আমরা ভুলে যাই, তারপর নতুন আবার একটা কিছুর দিকে আমরা হাত বাড়াই বা মনে মনে একটা কিছু লালন করতে থাকি যে আবার যদি এরকম হতো তাহলে ভালো হতো। আসলে আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশানটা ভীষণ কম, আমরা যেগুলো পাই সেগুলো নিয়ে আমরা তৃপ্ত নই, বা আমাদের কাছে যেগুলো আছে সেগুলো মনে হয় যেন সেগুলো কিছুই নয়। দিদিভাইয়ের ভিডিওটা দেখলাম, দিদিভাই বলেছেন যে আমরা যে কথা বলছি এটাও তো একটা পাওয়া, এটাও তো একটা অনেক বড় প্রাপ্তি যে আমরা কথা বলতে পারছি। অনেক মানুষ তো পারেন না, অনেক মানুষ কথা বলতে পারেন না, অনেক মানুষ পৃথিবীর আলো নিজেদের চোখে দেখতে পারেন না, এত রং, এত সুন্দর, এত সৌন্দর্য, সেগুলো তারা নিজেদের চোখ দিয়ে দেখতে পারেন না। আমরা যে এগুলো পেয়েছি, ঈশ্বর যে আমাদের এগুলো দিয়েছেন, এগুলো তো আমাদের কাছে সত্যি একটা অনেক বড় পাওয়া, কিন্তু এগুলোকে আমরা সেই পাওয়ার লিস্টের মধ্যে আমরা সামিলই করি না। আমরা ভাবি যে সমস্ত মেটেরিয়াল জিনিসপত্র যেগুলো আছে, জাগতিক সুখ যেগুলো, সেগুলোই হচ্ছে আমাদের একমাত্র পাওয়া, এবং সেগুলো পেলেই আমরা যেন সেগুলোতেই আনন্দিত হই, বা সেগুলোই আমাদের একমাত্র সুখ এনে দিতে পারে। কিন্তু আসলে তো ব্যাপারটা সেরকম নয়, ওরকমভাবে তো আর সুখ আসে না। শান্তি বা মানে কি বলবো, সুখ হয়তো ওরকমভাবে এলেও আসতে পারে, তবে শান্তিটা তো একেবারেই মানসিক একটা অবস্থা, ওরকমভাবে হয় না। বা প্রাপ্তি, যে আমাদের যে স্যাটিসফ্যাকশানটা বা যে প্রাপ্তির যে সুখ বা যে জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়েই আমাদের কন্টেন্টেড থাকা, এটাও একটা মানসিক অবস্থান, যেগুলো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না। আমরা শুধুমাত্র হয়তো ভাবতে থাকি যে ওর কাছে এটা আছে, আমার কাছে এটা নেই, এবার আমাকে ওটা অ্যাচিভ করতে হবে। যদি সেটা না করতে পারি তাহলে হচ্ছে আমাদের মধ্যে একটা কি বলবো, আমরা ডিপ্রেসড হই, আমরা ফ্রাস্ট্রেটেড হই, আমরা ডিপ্রেশনে ভুগি যে এগুলো আমরা পাচ্ছি না, বা এগুলো কেন আমার হচ্ছে না, বা কেন ঈশ্বর আমাকে এগুলো দিচ্ছেন না, এই রকমের নানান কিছু। তো সেই জন্যে চাহিদাটা যদি আমরা একটুখানি কন্ট্রোল করতে পারি, যদি চাহিদার লিস্টটা যদি আমরা প্রায়োরিটাইজ করি যে হ্যাঁ এই জিনিসগুলো, এগুলো তো পেয়ে গেছি, এরপরে আর কি, একটা জীবন কাটাতে কত জিনিসেরই বা দরকার হয়, কিছু নেসেসিটিস অবশ্যই থাকে, সেগুলো তো জীবন চলাতে গেলে অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু আবারও সেটা বলার যে প্রয়োজনের পিছনে এমনভাবে আমরা ছুটবো না, বা এমনভাবে হয়তো আমাদের ছোটা উচিত নয় যাতে আমাদের প্রিয়জনেরাই আমাদের থেকে দূরে হয়ে যায়, বা তাদের সঙ্গ বা তাদের সঙ্গে থাকার যে সুখ সেটা থেকে আমরা বঞ্চিত হই। তো সেই জন্য আমাদের অনেক কিছু পাওয়া সত্ত্বেও আমাদের মধ্যে একটা অপ্রাপ্তি কাজ করে, যে এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পেলাম না। আর আমার মনে হয় যে এটা আরও বেশি আসে হচ্ছে আমরা যেহেতু একটা কম্প্যারিজনের মধ্যে নিজেদেরকে নিয়ে চলে যাই, বা একটা স্ট্যাটাস মেনটেন করার ব্যাপার হয়ে যায় যখন, বা যখন শো অফ করার ব্যাপার এসে যায় যে এটা ওর কাছে আছে আমার কাছে নেই, বা সেইভাবে হয়তো আমার সোশ্যাল স্ট্যাটাসটা হয়তো আমি সেইভাবে মেনটেন করতে পারছি না, এই ধরনের যে ব্যাপারগুলো আসে, বা এই ধরনের যে
মেন্টালিটিগুলো আমাদের মধ্যে তৈরি হয় বা যে সাইকোলজি, এই যে জিনিসগুলো আমাদের মধ্যে ঢোকে, সেইগুলো থেকে মনে হয় যেন আমাদের মধ্যে অপ্রাপ্তিটা অনেক বেশি এসে যায় অনেক কিছু পাওয়া সত্ত্বেও। তো ওই জন্যে চাহিদা, মানে একটা জিনিস চাই সেরকম তো না, সেই জন্য আমাদের যে একান্ত চাহিদা, মানে এটাই আমি চাই, এই জিনিসটা আমি অ্যাচিভ করে নিলাম, মানে হ্যাঁ আমার লাইফে আর কোনো কিছুর প্রয়োজন নেই বা দরকার নেই বা এই পর্যন্ত ঠিক আছে, এরপরে যেটা আছে ওটা নিয়েই আমি সুখে শান্তিতে থাকবো, সেই জায়গাটায় আমরা কখনো পৌঁছাতে বোধহয় পারি না। সেই মানসিক অবস্থাটা আমাদের মধ্যে বোধহয় কখনো আসে না। ওই জন্যেই এত চাহিদা, ওই জন্যেই এত দৌড়াদৌড়ি, ওই জন্যই র্যাট রেস, ওই জন্যেই সম্পর্কগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ওই জন্যেই নিজের মানুষগুলোকে সময় দিতে না পারা, এই যে নানান রকমের প্রবলেমগুলো যেগুলো এখন অ্যারাইজ করছে, সেইগুলো হয়তো হয়। তো সেই জন্যে আমার যেটা মনে হয় যে স্যাটিসফাইড থাকা, যতটুকু আমার কাছে আছে, ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছেন সেটা নিয়ে স্যাটিসফাইড থাকা, বা এটা যদি ভাবা যায়, আগে অনেকবারই বলেছি এই কথাটা, যে ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছেন এতটুকুও তো অনেক মানুষকে দেননি। কারোর কাছে হয়তো আমার থেকে অনেক 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 বেশি আছে, কিন্তু আমার কাছে যতটুকু আছে এতটুকু অনেকের কাছে নেই, এরকম মানুষও কিন্তু আছেন। তো সেই জন্যে আমরা পাই অনেক কিছুই, ঈশ্বর আমাদেরকে অনেক কিছুই দেন, বা যেটা আমার মনে হয় যে হয়তো আমাদের যেটা প্রয়োজন তার থেকেও হয়তো একটু বেশি দেন, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের হয়তো কিছুই পাওয়া হলো না, আমাদের জীবনটা হয়তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, কিছুই নেই। তো সেই জন্যে চাহিদার উপর একটা লাগাম টানা, চাহিদার উপরে একটা কন্ট্রোল আনা বোধহয় আমাদের ভীষণভাবে দরকার, নিজের মনের উপরে কন্ট্রোল। কারণ সবটাই হচ্ছে তো মানসিক ব্যাপার, সবটাই তো মনের থেকে উৎপত্তি হয়, যে আমি এতটুকুতে আমি তৃপ্ত, বা আমি এতটা পেয়েও আমি অতৃপ্ত। কেউ হয়তো মানে যদি হয় না ঠাকুরের প্রসাদ, একটা কণা পেলেই একজন মানুষ তৃপ্ত হয়ে যান, আবার একটা মানুষ হয়তো অনেকটা পাওয়া সত্ত্বেও সে তৃপ্ত হয় না, সে হয়তো আরও খোঁজে। তো ওই তৃপ্তিটা হচ্ছে একদম নিজের কাছে, বা আমার কাছে যতটা আছে আমি অতি তৃপ্ত, বা আমার কাছে মানে কি বলবো, যেটা নেই, যেটা আমি পাচ্ছি না, সেটার জন্য আমি একটা অতৃপ্তি নিজের মনের মধ্যে রেখে দিয়েছি। তো এটা সম্পূর্ণটাই মনের ব্যাপার, সম্পূর্ণটাই মানসিক ব্যাপার। তো সেই জন্যে নিজেরটা বোঝা, যে আমার কতটুকু ক্ষমতা বা আমি কতটা করতে পারবো, নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে গিয়ে যদি আমরা ভাবতে থাকি এটা চাই, ওটা চাই, সেটা চাই, বা এটা হলে ভালো হতো, তো সেটা তো কোনোভাবে হবে না। সেটা আমাদের মধ্যে একটা অতৃপ্তি, একটা ফ্রাস্ট্রেশন, এইগুলোই আমাদের মধ্যে এনে দেবে। তো সেই জন্য আমার নিজের ক্ষমতাটাও তো বুঝতে হবে, যে যেটা বলার, যে চাদর যতটা চাদর অতটাই পা লম্বা করো, তার বাইরে মানে তার থেকে বেশি লম্বা করলে পাটা বাইরে বেরিয়ে যাবে, এরকম আর কি। তো নিজের চাহিদা পূরণ করার জন্যে বা নিজের যে অতৃপ্তি, সেগুলো পূরণ করার জন্য হচ্ছে নিজের মনটাই যথেষ্ট। নিজের মনটা যদি বুঝতে পারে, তাকে যদি বোঝানো যায়, তাহলে হয়তো সবটাই ঠিক থাকে। তো আমি এরকমভাবে বললাম, দি ভাই তুমি যদি শোনো তাহলে জানিও, আর তোমরা সকলে শুনে জানিও। আজকের মতো এতটুকু রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে সানডে কাটা। তো আজকের মতো আসি, আবার আসবো পরবর্তী কোনো বিষয়। তোমরা সবাই খুব ভালো থেকো।